আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানাতে চাই। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জাতীয় দৈনিক এখন প্রতিদিন ব্যতিক্রমী শিরোনাম করছে, তবে হ্যাঁ, কিছু ফলো নিউজ থাকে যেগুলো স্বাভাবিকভাবে প্রত্যেকটি জাতীয় দৈনিক একরকম। আমার হাতে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, লাল কালিতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। ফায়দা হাসিলের ছিল একাট্টা, আরাফাত, শারাফাত, শওকত চক্র। দুদকের অনুসন্ধান, যৌথ মালিকানায় কোম্পানি খুলে অর্থ লোপাট, ক্ষমতার প্রভাবে ছড়িয়েছে দুর্গন্ধ। এখানে ইনসাইটের ছবি দেখতে পাচ্ছি, আরাফাত, শারাফাত এবং শওকত, তিনজনের ছবি দেখা যাচ্ছে। তার সাথেই প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন, ডক্টর ইউনূসের বরাদ্দে এটি ছাপা হয়েছে। এবং দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা, আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের অবস্থা করুণ। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি পালানোর মিছিলে আওয়ামী দোসররা। ভারতে পলাতক রাজনীতিকদের অনেকের কাছে দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে। অট্টহাসি দিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বললেন, দেশ থেকে বেরিয়ে গেছি, হা হা হা। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের হদিস নেই, এলজিআরডির উপদেষ্টার বরাদ্দে এটি ছাপা হয়েছে। কাল সংস্কার কমিশনের কাজ শুরু অনিশ্চিত, প্রজ্ঞাপনের অপেক্ষায় কমিশন প্রধানরা। বিশেষ সাড়ে 91,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন। এবং দুর্নীতিবাজদের শাস্তি নেই, রেলপথ নির্মাণে লুটপাট। সাইবার আইন সংস্কারের উদ্যোগ অচিরেই, মতবিনিময় আইন উপদেষ্টা। এবং যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন সংস্কারে আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনি কি এই আহ্বান সমর্থন করেন কিনা? 85% অনলাইন পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, না মন্তব্য করেছেন 7%, 8% পাঠক কোনো মন্তব্যই করেননি। শেষ পাতায় দুটি শিরোনাম একটু পড়তে চাই। লালকালির শিরোনাম, অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রাজধানীবাসী, কষ্টের সাক্ষী ভাঙা সড়ক। এখানে যেই চিত্র দেখতে পাচ্ছি সড়কের, আসলে কিছু বলার নেই। ডেঙ্গুতে একদিনে রেকর্ড 8 মৃত্যু, আক্রান্ত 1221। এবং গত বাজেটে ব্যয় হয়নি 1.60 লাখ কোটি টাকা। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাব। এস আলমের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ, হাইকোর্টের রিট শুনানি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকাল। সমকালের যে শিরোনামটা আসলে সবার আগে চোখ পড়ছে, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, 5 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল। ভোটের আগে গত বছরই করা হয় রেকর্ড 91,221 কোটি টাকা। এবং সেই সাথে আছে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন স্ফুলিঙ্গ। ছবিটির সাথে একটি লেখাও যুক্ত করা আছে, সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, লেবানন সীমান্তে মোতায়েন করছে ট্যাঙ্কের বহর। সাথে আরও যে বিশ্লেষণ উল্লেখ করে দেওয়া আছে এখানে, নাসরুল্লাহর হত্যাকাণ্ডে আরও বেশি ধ্বংসাত্মক লড়াইয়ের শঙ্কা, যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর, যুদ্ধে জড়াতে পারে ইরান যুক্তরাষ্ট্র। আছে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ। সেই সাথে দেশে বিদেশে সম্পদের পাহাড়, নাফিজের শাশুড়ি শ্যালকের নামেও করেছেন ফ্ল্যাট। এবং এই ঘটনা বেশ কয়েকটি দুর্নীতির প্রতিবেদনেই আমরা দেখলাম যে শাশুড়ি, শ্যালক, বউ। গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা? আওয়ামী লীগ আমলের নিপীড়কদের পক্ষ বদল, বিএনপি কর্মীরাও হামলা, চাঁদাবাজির শিকার। যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনা আছে, বিএনপির কিছু নেতাই সুযোগ দিচ্ছে। সেই সাথে হাতের ডান দিকে কর্নারে একটি অবহিতকরণ বিজ্ঞপ্তিও আছে, যার নিবেদক মেম্বার সেক্রেটারি, বোর্ড অফ ট্রাস্টি, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি আছে। আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি, শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এবং প্রধান সড়কের উত্তরায় স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকাতে হর্ন বাজানো নিষেধ। শেষ পাতায় নজর রাখছি। শেষ পাতায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, রাস্তাঘাট। রোববার রংপুরের গঙ্গাচড়ার ইসলি বাঘেরহাট এলাকা থেকে একটি ছবি তুলে এখানে সংযুক্ত করে দেয়া আছে। শিরোনাম আছে, তিস্তার পানিতে চতুর্থবার বন্যার কবলে উত্তরাঞ্চল, হাজার হাজার মানুষ পানিবন্দী,
নদী ভাঙনে আতঙ্ক, আবাসন, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট, মৌসুম ছাড়াই দীর্ঘমেয়াদী বন্যা চিন্তার কারণ বলছেন আবহাওয়াবিদরা। ডেঙ্গুর খবর পড়ছি। ডেঙ্গুর খবরে আছে ৮ জনের মৃত্যু শনাক্ত ১২২১। ডেঙ্গুতে চলতি বছর একদিনে সর্বাধিক মৃত্যু ও শনাক্ত। মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখেই সেবা না পেয়ে ওয়ার্ড কার্যালয় থেকে ফিরে যাচ্ছে মানুষ। ইকুরিয়ার আতঙ্ক, জরিপ বাহিনী, বিঘা বিঘা জমি ও বাড়ি দখল। এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। এই ছিল আমার কাছে। আমার হাতে দৈনিক বণিক বার্তার একটি সংখ্যা রয়েছে। বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই আপনাদের। 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার। এখানে সমীক্ষা তুলে ধরা হয়েছে, যেটা 2021 থেকে যথাক্রমে 2023 পর্যন্ত, এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 3,40,528 থেকে 9 লাখ প্রকলিত হিসেবে তুলে ধরা হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে এটা একটি উদ্বেগজনক বিষয়। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ নেই। উপদেষ্টা হাসান আরিফের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং বিসিএসে টানা 15 বছর পরামর্শক ছিলেন ডক্টর বজলুল হক খন্দকার। বিগত সরকারের নানা অতিরঞ্জিত পরিসংখ্যান, লেবাননের নিরাপত্তা সংখ্যায় প্রায় 1 লাখ বাংলাদেশি, ইসরায়েলের হামলা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের সরকারের নিয়ন্ত্রণ এখনো বেশ সীমিত। শেষ পাতায় চোখ রাখতে চাই বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আজকের পত্রিকা দেখছি। আজকের পত্রিকায় লালকালিতে যে শিরোনামটি সবার আগে চোখ পড়ছে, কারারক্ষী নিয়োগে কামালের ভূত, 569 জনের নিয়োগ চূড়ান্ত। এস আলমের সম্পদের তালিকা দিতে নির্দেশ, পদ হারাচ্ছেন 60 পরিচালক। নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে হামলা, আছে বুয়েটে ফের বন্ধ লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি। বেনামে শতকোটির ঠিকাদারি খালেকের, 4 বছরে সবচেয়ে বেশি কাজ করেছে মেসার্স হোসেন ট্রেডার্স। ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু, ভর্তিও শীর্ষে। শেষ পাতার প্রধান শিরোনামগুলো পড়ে দিচ্ছি। প্রধান শিরোনামগুলো, রামপুরা ডেমরা সড়কে চীনা অর্থায়ন অনিশ্চিত, এবং সেই সাথে আছে রেললাইনে তিস্তার পানি ডুবেছে বসতবাড়িও। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে, মেরুদণ্ডে গুলি বয়ে বেড়াচ্ছেন সালমান। দখল চাঁদাবাজিতে কমিটি বিলুপ্ত, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিষয়ে বলা হয়েছে। এখানে অপরাধীকে জামিন দিতে সরকারকে ভাবতে হবে, টাঙ্গাইলে জামায়াতের আর আমির। কর্মকর্তা আনসারদের কুপিয়ে ব্যাংকের 7 লাখ টাকা লুট। বাংলাদেশ সহ 10 দেশে প্রজননক্ষম নারীর স্থূলতা মারাত্মক। এই ছিল আমার কাছে দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে। ডেইলি স্টারের প্রথম পাতার শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। Distress loan sold to a record টাকা 4.75 lakh crore shows central bank data till December 2023. Salam took out 86% of Global Islami Bank's loan. Buet authorities notice students cannot join any political party, other organizations. Decision draws flock. 8 die of dengue in a day. CSA will be amended, not stuck down. Asif Nazrul says law obstructing right to info to be scrapped on fixed. Scrapped or fixed. শেষ পাতায় চোখ রাখতে চাই। বিমান cartels flight on 5 international route. Israel bombs dozens of targets in Lebanon. Another top Hezbollah figure killed. Iran-backed group continues to fire rockets at Israel. 12,000 bori gold go missing from Shombai Bank, says LGRD advisor. Over 60,000 stranded in 2 districts. Heavy rains on rush of water from upstream. এই ছিল আমার কাছে। কালবেলা থেকে একটু পড়া যাক। বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল, সেই সাথে যে বিষয়টি উল্লেখ করে একটু বলতে চাই, খালেদা জিয়ার সভাপতিত্বে 2016 সালের 19 মার্চ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, এবং সেখান থেকে কিছু বিষয় উত্থাপন করা আছে, পড়ে নিতে পারেন আগ্রহ থাকলে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ নেই। বিসিএস পাস ও অ্যাডহক চিকিৎসকদের দৈরথ।
জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ৩৫, বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে। যৌথ অভিযানের ২০ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ৯২। এই তথ্যটিও এখানে যুক্ত করে দেওয়া আছে। সাকিবকে অবস্থান স্পষ্ট করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, এখনও কেউ কোনো অভিযোগ করেননি। নিহত ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৮টি মামলা রয়েছে। দণ্ডাদেশ স্থগিত হচ্ছে জুবায়েদা রহমানের। আলোচনা সভায় হাফিজ তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 18 বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ। পাঠ্য বই পরিমার্জন শেষ পর্যায়ে, নতুন কমিটি নয়, সম্পূর্ণ কাজ শেষে সংশ্লিষ্টরা এনসিটিবির কাছে তা হস্তান্তর করবেন। কাউন্সিলরের দায়িত্বে সরকারি কর্মকর্তারা। যদি শেষ পাতা দেখি, শেষ পাতায় একটি কন্যা শিশুর ছবি আছে এবং সেখানে ছবিটির সাথে নিচে যুক্ত করে দেওয়া আছে, কন্যা শিশুরা এখন আর বোঝা নয়, লেখাপড়ার পাশাপাশি তারা ভূমিকা রাখছে উন্নয়নমূলক কাজেও। যে শিরোনামটি রয়েছে, কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী। কমিক সংগ্রহ ফেলে দেওয়ায় মাকে আদালতে তুললেন ছেলে। ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাজার ছাড়ালো আক্রান্ত। বিশৃঙ্খলার খেসারত দিল ঢাকা উত্তর বিএনপি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ। তিস্তায় ডুবছে উত্তরাঞ্চল, ২৬,০০০ পরিবার পানিবন্দী। এসালম গ্রুপের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। এবং সেই সাথে এবার ইয়েমেনে বিমান হামলা ইসরায়েলের। আলেম সমাজ বেশি নিপীড়নের শিকার হয়েছে, মানিকগঞ্জে এমনটা বলেছেন মামুনুল হক। বেপরোয়া মাইক্রো কেড়ে নিল ৪ স্কুল ছাত্রীর প্রাণ। দোকান কর্মচারীকে খুঁজছে পুলিশ। গুলশানে জোড়া খুনের ব্যাপারে এই শিরোনামটি রয়েছে। বজ্রপাতে শিক্ষার্থী সহ প্রাণ গেল ৮ জনের। এবং সেই সাথে আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান। এই ছিল আমার কাছে জুবায়ের। ধন্যবাদ বিমিকে। প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকম শিরোনাম করেছে। কিছু ওই যে বলছিলাম ফল নিউজের সমবায় ব্যাংকের প্রসঙ্গটি এবং উপদেষ্টাদের বরাদ দিয়ে যে সংবাদগুলো হয়েছে, শিরোনামগুলো হয়েছে, সেই একটা জায়গায়। তবে যুগান্তরের প্রথম পাতার আজকের যেই নিউজটি, ফায়দা হাসিলে ছিল একটা আরাফাত শারাফাত শওকত চক্র। এটা আসলে পুরো বিস্তারিত পড়ে দেখলে অনেক কিছু জানার সুযোগ হবে, অনেক কিছু, যেটা হয়তো অনেকে ভাষা জানতেন, অনুমেয় ছিল অনেকের কাছে। বিস্তারিত জানার একটা সুযোগ তৈরি হবে এবং সেই সাথে আন্দোলনে যারা শরিক ছিলেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তারা যে একটা দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে মানসিকভাবে এবং আর্থিকভাবে ভেঙে পড়েছেন, এই খবরটিও কিন্তু যুগান্তর ছেপেছে তাদের প্রথম পাতায়। এবং সেই সাথে কালবেলার শেষ পাতায় সম্ভবত তুমি একটি সংবাদ পড়ছিলে, শেষ পাতায় যদি ভুল না করি, কি ছিল বিষয়টা, আমাকে যদি কন্যা শিশু প্রসঙ্গ তো আছেই। সেই সাথে আজ কন্যা শিশু দিবস 2003 সাল থেকে আমরা জানি নিশ্চিতভাবে আজকের 30 সেপ্টেম্বরের এই দিনটিকে কন্যা শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে। এবং হ্যাঁ, যে বিষয়টি বলছিলাম, মামুনুল হকের যে মন্তব্য, আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। নিঃসন্দেহে গত একটা লম্বা সময়ে যারা আলেম বা যারা ওলামায়ে ইকরাম ছিলেন, তাদেরকে সরাসরিভাবে দৃশ্যত নিপীড়নের শিকার হতে হয়েছে। বহু আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ আলেমকে বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে, এটাও সত্য। এবং একই সাথে নানান রকম শিরোনামে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে, নানান রকম অনিয়মের মাধ্যমে তাদেরকে একরকম কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আলেমদের সাথে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে পুরো সমাজ ব্যবস্থা, এবং কিছু ক্ষেত্রে সফলভাবে সম্ভবও হয়েছে। নানান রকম শিরোনামে তাদের আখ্যায়িত করা, নানান রকম লেভেলে তাদের লেভেলিং করা এবং নানান রকম পরিচয় তাদের পরিচয় করিয়ে দিতে যে বিষয়টি হয়েছে, তারা যে আলেম, ওই একটা জায়গা ক্রমেই হারিয়ে গেছে। এবং এর মাধ্যমে একটা সময় আমাদের স্বস্তির জায়গা ছিল, সেই স্বস্তির জায়গা থেকে ক্রমে তাদেরকে দূরে সরে নিয়ে যাওয়া হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে এটা একটা রকম অস্বস্তির তৈরি জন্ম দিয়েছে। একটা চাপা ক্ষোভ ছিল লম্বা সময়ের, এবং যেটা খুব স্বাভাবিকভাবে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন বয়ানে এটা প্রকাশিত হয়েছে। তখন আবার দেখেছি রাজনৈতিক কর্মীদের পক্ষ থেকে এটাকে সরাসরি হস্তক্ষেপ করা, বাধা প্রদান করা, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে প্রশমিত করা, নানান রকম ঘটনা পরিক্রমা তো আমরা দেখেছি। সেই জায়গা থেকে তো বলেই দেওয়া যায়, প্রত্যেকটি ক্ষেত্রের নিপীড়নের পাশাপাশি নিঃসন্দেহে আলেম সমাজের প্রতিও ভয়ানক নিপীড়ন হয়েছে, যে নিপীড়ন বন্ধ হওয়াটা অনেক বেশি জরুরি ছিল। এবং সেই সাথে হচ্ছে জনমনে আসলে তাদেরকে নিয়ে যে ধরনের বিদ্বেষ, নেতিবাচকতা, এবং সেখানটা কিন্তু কাটিয়ে ওঠা মানে কঠিন হবে, তবে অসম্ভব না। একরকম ভয় জাগানো হয়েছে তাদের সম্বন্ধে মানব মনে, সেটা দূর করা খুব অচিরেই সম্ভব বলে বিশ্বাস করি।